এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংসের কষা ঝোলের একটি রেসিপি। এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। গরম কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়ে করে থাকি, এর জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। মিডিয়াম লো আঁচে রেখে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো যখন মিডিয়াম টাইপ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা। মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টি টমেটো টুকরো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ রসুন একত্রে ব্লেন্ডার করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। বেশ কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর পিস করে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর পর ঢাকনাটা তুলে দিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। চুলার আঁচ কিন্তু মোটেও বাড়ানো যাবে না, মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা আমরা করে নিচ্ছি। বেশ অনেকটা টাইম নিয়ে রান্না করে নিতে নিতে তরকারিটা যখন ঠিক এরকমভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, যেমন মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। ভাজা জিরা এলাচ দারুচিনি বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। সবকিছু দেওয়ার পর 2 থেকে 2.5 মিনিট তরকারিটা জাল করে নিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সুস্বাদু মুরগির মাংসের কষা ঝোলের এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।